এই মুহূর্তের যে সবথেকে বড় খবরে চোখ রাখবো, কাঁচরাপাড়ার 7 নম্বর ওয়ার্ডের সুভদ্রায় সরণির গান্ধী প্রাইমারি স্কুলের পাশের বাড়িকে লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমাবাজি। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বীজপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকলের একটি গাড়ি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এখানে এসে পৌঁছেছেন 7 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও ব্যবসায়ী সমিতির সম্পাদক। এ ঘটনায় তারা কি প্রতিক্রিয়া দিলেন দেখুন। এটা একটা দুঃখজনক ঘটনা, কারণ এরকম হওয়ারটা ছিল না। কেন হলো বুঝতে পারছি না। কারণ আমি গেছিলাম একটু ডক্টরের কাছে, ওখানে আমাকে ফোন করা হলো যে এরকম ব্যাপার। ঠিক আছে, এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। খুব খারাপ লাগছে, যেটা কোনোদিনও হয়নি সেটা এখানে হয়েছে। সেটা বুঝতে পারছি না যে এটা কেন হলো, কে করলো বা কি সূত্রে করলো, সেটা আমরা এখনো বুঝে উঠতে পারছি না। কি মনে হচ্ছে যে এটা কি রাজনৈতিক কোনো কারণ না? এটা এখনো কোনো তো ইনস্টিটিউশন হয়নি, যার জন্য আমি এখন বলতে পারছি না এটা কি রাজনৈতিক নাকি ব্যবসা কিছুই বুঝতে পারছি না। অবশ্যই চেয়ারম্যান সাহেবকে জানানো হয়েছে। চেয়ারম্যান সাহেব বলেছে যেভাবে হোক আমরা সারা বীজপুর জুড়ে যেভাবে ওনারা সন্ত্রাস মুক্ত রেখেছে আমাদের বীজপুরটাকে, চেষ্টা করছে এটা কেন হলো সেটা একটু ক্ষতি ওনারা দেখবে। আমি আশা করছি ওনাদের কাছে বলেছি। আমি তো গান্ধী মোড়ে ছিলাম, বাড়িতে আমার মা ছিল, আমার বাবা ছিল, দুটো কাস্টমার এসেছিল, মাল দিচ্ছিল। একটা টোটোতে করে ছেলেরা এসছে, পরপর 4 রাউন্ড বোমটা চালানো। প্রায় কয়টা বোম মেরেছে? 4টে মেরেছে, 3টে ফেলেছে, একটা ফাটিনি। দুটো কাস্টমার আমার ইনজয়েড, একজনের পা উড়ে গেছে, একজনের হাত উড়ে গেছে। আপনার কিসের ব্যবসা রয়েছে? ভাঙড়ি ব্যবসা। আপনি কি মনে হচ্ছে কি কোনো রাজনৈতিক? এটা দাদা আমি বলতে পারবো না, ঠিক আমি দেখিনি, না দেখে আমি কি করবো। আপনার সঙ্গে কোনো কারোর শত্রুতা আছে? বিধায়ককে জানিয়েছে? না, আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি। চেয়ারম্যান কি বলেছে? আসছে বললেন। আজকে এরকম একটা ঘটনা ঘটলো জনবহুল এলাকায়, কি বলবেন? না, এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়, ভাষায় প্রকাশ করার মতো এরকম ঘটনা ঘটার নয়। কারণ আপনারা জানেন যে, দেখেন আমি এর আগেও বললাম যে বীজপুরে শান্ত পরিবেশ বজায় আছে সুবোধ অধিকারী বিধায়ক হওয়ার পরে, এবং বীজপুর থানা পশ্চিমবঙ্গের একটা শান্তিপ্রিয় থানা হিসাবে একটা পুরস্কার পেয়েছে। এবং আমাদের যিনি যুব সমাজের প্রত্যেকটি ছাত্র যুবককে যিনি নেতৃত্ব দেন, মাননীয় কমল অধিকারী মহাশয়, তার একটা কঠোর নির্দেশ রয়েছেন বিধায়ক এবং চেয়ারম্যানে, কেউ কোনো উচ্ছৃঙ্খল কাজে যারা তৃণমূল কংগ্রেসটা করেন তারা কিন্তু যাবে না। এখনো পর্যন্ত আপনারা কোনো ঘটনা দেখাতে পারবেন না সারা বীজপুরে যে তৃণমূল কংগ্রেস নীরবে নির্ভীতে রয়েছে। তারা অনেক অত্যাচার সহ্য সত্ত্বেও তাদের উপরে অনেক রকম মানসিক নির্যাতনও হয় এখনো পর্যন্ত, কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেগুলোকে আমরা মানুষকে জানিয়ে প্রতিবাদ করার চেষ্টা করি। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটেছে, চেয়ারম্যান সাহেব অটোমেটিক জানতে পেরেছেন অলরেডি, তিনি প্রশাসনের উপরে ছেড়ে দিয়েছেন এবং তিনি নিজেই দেখছেন, সিসিটিভি দেখে দুষ্কৃতীদের বিরুদ্ধে কেস হবে। যার বাড়িতে এটা হয়েছে, কিভাবে রক্ত পড়ে আছে রাস্তার মধ্যে আপনারা দেখলেন। যারাই হোক, যত বড় শক্তিই হোক, তাদেরকে বরদাস্ত করা হবে না। আইন অনুযায়ী প্রশাসনিকভাবে তাদের উপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসন সক্রিয়, তারা এই ঘটনা তদন্ত করে দেখছে কারা এই কাজের সাথে যুক্ত। এলাকাবাসীকে আমরা আশ্বস্ত করতে পারি, আপনারা নীরবে নির্ভীতে যেভাবে আছেন থাকুন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিবাদ করুন। কোনো রকম আপনারা কারো উস্কানিমূলক কাজে, কোনো রকম অন্যায় আচরণে আপনারা লিপ্ত হবেন না।
বিধায়ক সুবোধ অধিকারী রয়েছে, আপনাদের পাশে মাননীয় কমল অধিকারী মহাশয় রয়েছে। আপনারা কোনো রকম ভয় ভীতির কোনো ব্যাপার নেই, আমরা আপনাদের পাশে আছি। সেটা কি রাজনৈতিক কারণ না কোনো ব্যবসায়ী? আমরা এটা বলতে পারবো। এখন যেটা পুলিশ প্রশাসন আগে তদন্ত করে দেখুক, সিসিটিভি ক্যামেরা তারা দেখছেন, এখন কারা করেছে, যারা করেছে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। শুনুন, হয়েছে আমরা কেউ ছিলাম না এখানটায়, আমরা মিনিট 20-25 আগে এখান থেকে আমি বেরিয়েছি, তো তখন আমরা কিছু দেখিনি। হঠাৎ শুনতে পেলাম, দোকানে এখন গেছি যে আমাদের পাড়ায় বোম পড়েছে রঘুর বাড়িতে। কিছু লোক এসে টোটো করে এসে দুষ্কৃতীরা বোম মেরে চলে গেছে। খবর পেয়ে দৌড়ে আসলাম এখানে, সাথে সাথেই এসে দেখছি যে তাদের দুটো স্টাফ ছিলেন, যে ব্যবসার প্রতিষ্ঠান যেটা ওর, সে দুটো স্টাফ এখানে আহত হয়েছেন গুরুতরভাবে, কারোর হাতে লেগেছেন, একজনের পায়ে লেগেছেন। এবার কারা মেরে গেছেন তা আমার জানা যাচ্ছে না। লোক মুখে শুনতে পেলাম যে টোটো করে এসেছিলেন, 3-4খানা বোম মেরেছেন এবং একটি বোমের কৌটো আমরা দেখতে পাচ্ছি একটি ভ্যানের পিছনে পড়ে আছেন, তিনি ব্লাস্ট হয়নি। তো আমরা প্রশাসনের কাছে খবর গেছে, পুলিশ প্রশাসন এসছেন। কি মনে হচ্ছে শান্ত বিস্ফোরকে অশান্তি করার চেষ্টা হচ্ছে দুষ্কৃতী ধারা? শুনুন, এটা যদি কেউ ভেবে থাকে তাহলে ভুল। কেন হচ্ছে, আমরা যেহেতু রাজনীতির সাথে জড়িত, আমার ওয়ার্ড মিসেস হচ্ছেন এই ওয়ার্ডে কাউন্সিলর, এবং আমার মিসেস একটুখানি বাইরে গেছেন। তো আমাদের বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী মহাশয় এবং আমাদের অভিভাবক হিসাবে যিনি আছেন চেয়ারম্যান কমল অধিকারী মহাশয় এবং প্রশাসন যেভাবে বীজপুরকে শান্ত রেখেছেন, দুষ্কৃতীরা আশা করব দুষ্কৃতীরা যদি কেউ ভেবে থাকেন এরকম ভাবনা চিন্তা, তাহলে তাদের এটা ভুল। বলছি দাদা, যে আপনি কি বললেন যে একজন নাম রঘু, সে কি কোনো রাজনীতির সঙ্গে জড়িত? সে আমাদের তৃণমূল দল করে, এখন তৃণমূল কর্মী, তিনি ব্যবসা করেন, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এসে তারা বোমটা মেরেছেন। তিনি এখানে তখন ছিলেন না, তিনি ব্যবসায়ী সূত্রে বাইরে গিয়েছিলেন। এই বোমিংটা কি রাজনৈতিক কোনো কারণ না ব্যবসায়িক কোনো কারণ? এখন এটা এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না, যতক্ষণ ইনভেস্টিগেশন কিছু না হচ্ছে কিছু বলা যাচ্ছে না এই ব্যাপারটা। হ্যাঁ, আমি চেয়ারম্যান সাহেবকে একটু আগে জানিয়েছি ফোন করে, উনি থানায় থেকে পুলিশ এসছে সেটাও জানিয়েছি। ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন যেটা বেরোবে দেখা যাবে। যেই হোক, আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো যেন তার কঠোরতম শাস্তি হয় এবং আমার ওয়ার্ড এবং আমাদের কালিয়াগঞ্জ রোড যেন শান্তিপূর্ণ থাকে, কারণ আমাদের ওয়ার্ডে এইসব জিনিস হয় না। আমরা বোমের আওয়াজ বহু বছর পর শুনেছি এবং তৃণমূল কংগ্রেস আসার পর থেকে এবং আমাদের বিধায়ক সুবোধ অধিকারী মহাশয় এবং কমল অধিকারী মহাশয় যেইভাবে আমাদের ওয়ার্ডকে সামনে রেখেছেন, সারা বীজপুর শহরকে যেভাবে দুষ্কৃতি মুক্ত রেখেছেন, সাধারণ মানুষ আমরা শান্তিপূর্ণভাবে চলতে পারছি। মহিলা থেকে আরম্ভ করে আমাদের দিনরাত সবসময় তা নির্ভয়ে আমরা বাধায় চলি। আজকে যারা অশান্তি করার চেষ্টা করে থাকেন তারা ভুল করছেন। কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স, গোল্ড, ডায়মন্ড এবং সিলভার জুয়েলারির সেরা সম্ভার, আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা। আপনাদের চেনা ঠিকানা স্টেশন রোড, কাঁচরাপাড়া, এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স।